সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ ফিনান্সের অধ্যায় শর্ট টার্ম ফিনান্স বা স্বল্পমেয়াদী অর্থায়ন নিয়ে আমি আলোচনা করব। ইতিপূর্বে আমি এই অধ্যায় নিয়ে একটি আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্ব। তো যারা প্রথম পর্বটা মিস করেছো তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা দেখে নিবা, তাহলে আরও একটু সহজ হবে ক্লাসটা করতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে এই পুরো সময়টা জুড়েই তোমরা আলোচনাটা শুনবা এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে ফাইনাল পরীক্ষায় 2টি অঙ্ক এসে থাকে, সুতরাং এটা মনোযোগ সহকারে অধ্যায়টি তোমাদের সম্পূর্ণ করতে হবে। তো এই পর্যায়ে আমি আসছি যে কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব ওইগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কমার্শিয়াল পেপার কি, কমার্শিয়াল পেপার সংক্রান্ত প্রয়োজনীয় সূত্রাবলী এবং কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করব। এ পর্যায়ে আসছি, আসলে আমি প্রথম যে আলোচনাটাই এই শর্ট টার্ম ফাইন্যান্সিং, প্রথম আলোচনাটাই আমি শর্ট টার্ম ফাইন্যান্সিংটা কী এবং এই চ্যাপ্টারটা অর্থাৎ এই অধ্যায়টা আমাদের মানে অঙ্ক করার সুবিধার্থে মোট 5টি ফরম্যাটে আমি ভাগ করেছি। ফরম্যাটগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে যে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ ব্যাংক লোন এবং কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল এবং কস্ট অফ ইনভেন্টরি ফাইন্যান্সিং। এই 5টি ভাগে ভাগ করে আমি অঙ্কগুলা ধাপে ধাপে করে দিব। তো আমি গত লেকচারে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আগের আলোচনাটা শুনো নাই, অর্থাৎ আগের লেকচারটি তোমরা দেখো নাই, তাদের জন্য হচ্ছে এই লেকচারটির শেষে, এই লেকচারের মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে আগের লেকচারের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওইখানে গিয়ে ওই প্রথম লেকচারটা দেখে নিবা, তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট সম্পর্কে জানা হয়ে যাবে। তারপর আজকে যে আলোচনাটা করব, আজকে সম্পূর্ণ আমি আলোচনা করব কস্ট অফ কমার্শিয়াল পেপার নিয়ে, অর্থাৎ কমার্শিয়াল পেপার কি, কমার্শিয়াল পেপারের বিভিন্ন কী কী সূত্রগুলো আমরা ইউজ করি বা কিছু অঙ্ক করার চেষ্টা করব। আশা করি সবাই এই সময়টা তুমি এই পুরো সময়টা জুড়ে আমার সাথেই থাকবা এবং লেকচারটি মনোযোগ সহকারে শুনবে এবং খাতা কলমে লিখে লিখে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অনেক উপকৃত হবে। তো এ পর্যায়ে আমি বলতে চাচ্ছি যে আসলে শর্ট টার্ম ফাইন্যান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়নটা আসলে কি। স্বল্পমেয়াদী অর্থায়নটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী, অর্থাৎ 1 বছর, 1 দিন থেকে 1 বছরের কম সময়ের ভিতরে যে অর্থায়নটা হয়ে থাকে সেটা হচ্ছে যে স্বল্পমেয়াদী অর্থায়ন। তাহলে আমরা আজকের যে আলোচনা কমার্শিয়াল পেপার কি, ওই আলোচনায় চলে যাচ্ছি। কমার্শিয়াল পেপার হচ্ছে, ইংলিশে বলা হয় কমার্শিয়াল পেপার, সংক্ষেপে বলা হয় সিপি। সিপি ইজ এ শর্ট টার্ম ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, সিপি ইজ এ শর্ট টার্ম ডেপ্ট ইনস্ট্রুমেন্ট issued by companies to raise funds generally for a time period up to 1 year। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কমার্শিয়াল পেপারটা হচ্ছে একটা স্বল্পমেয়াদী ঋণের ঋণের উপাদান বা হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ সংগ্রহ করার একটা মাধ্যম, যেটা হচ্ছে একটা কোম্পানি তার কোনো একটা ফান্ড, অর্থাৎ একটা তহবিল গঠন করার জন্য এটা সাধারণত ইস্যু করে বাজারে, এবং এটা সময় নির্ধারিত তাকে হচ্ছে যে আপ টু 1 ইয়ার, 1 বছর পর্যন্ত, অর্থাৎ 1 বছরের কম সময়ে আর কি, 3 মাস, 6 মাস,
9 মাস এরকম আর কি, 1 বছরের কম সময়ের জন্য এটা ইস্যু করা হয়ে থাকে। অর্থাৎ যেমন হচ্ছে যে একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবো কমার্শিয়াল পেপারটা আসলে কি। সেটা হচ্ছে যে ধরো কোনো একটা প্রতিষ্ঠান বা কোম্পানি তাদের নতুন একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছে, একটা প্রকল্প তৈরি করতে যাচ্ছে। এখন স্বল্প মেয়াদে তাদের কিছু অর্থর দরকার প্রয়োজন। তাহলে তারা কি করবে? এখন এই স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহ করতে হলে তাদেরকে মানি মার্কেটে মানি মার্কেটে যেতে হবে। অর্থাৎ মানি মার্কেটের মাধ্যমে তাদের অর্থ সংগ্রহ করতে হবে। এই মানি মার্কেটের একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি যে কমার্শিয়াল পেপার। তাহলে তারা যেই কাজটা করবে যে কমার্শিয়াল পেপার একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যেটা হচ্ছে স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহ করতে পারবে আর কি। তো তারা ওই কমার্শিয়াল পেপার ইস্যু করবে, মানে তাদের এই ফান্ড গঠনের মাধ্যমে নতুন একটা প্রজেক্ট তৈরি করতে আর কি। তো সেক্ষেত্রে তারা এই কমার্শিয়াল পেপারটা বাজারে ছাড়বে বা ইস্যু করবে। কোম্পানি ইস্যু করলে তো জনগণ এটা কিনবে। হয়তো 2-3 মাসের, 5 মাসের বা 6 মাসের মেয়াদের কমার্শিয়াল, বিভিন্ন মেয়াদি কমার্শিয়াল পেপার থাকে। তো ওইগুলা জনগণ কিনবে, তারা ইন্টারেস্ট পাবে। সেজন্য তারা এই মানে ম্যাচুরিটি টাইমে তারা এই ইন্টারেস্টটা পেয়ে যাবে। অর্থাৎ মেয়াদ পূর্তিতে 3 মাস, 6 মাস বা 9 মাস পরে মেয়াদ পূর্তিতে কোম্পানির কাছ থেকে ইন্টারেস্টটা পেয়ে যাবে। তাহলে তাদের লাভ কি? তারা ইন্টারেস্ট পেয়ে যাবে। আর কোম্পানির কী লাভ? কোম্পানির লাভ হচ্ছে যে তারা নিউ প্রজেক্টটা করতে পারবে, অর্থ তাদের সংগ্রহ করতে পারবে আর কি, তাদের অর্থায়নটা হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে কমার্শিয়াল পেপার, মানে শর্ট টার্ম ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ স্বল্প মেয়াদি ঋণের যে ঋণপত্র বা স্বল্প মেয়াদি একটা ঋণের উপকরণ বা ব্যবস্থা আর কি, এটাকে বলা হয় কমার্শিয়াল পেপার। এ পর্যায়ে আসছি হচ্ছে যে কমার্শিয়াল পেপার যেমন হচ্ছে ইস্যু করলে বা কমার্শিয়াল পেপারটা আমি যে বাজারে ছাড়বো বা হচ্ছে যে কমার্শিয়াল পেপারের মাধ্যমে যে আমি অর্থ সংগ্রহ করব, সেক্ষেত্রে কোম্পানির খেয়াল করতে হবে তাদের এই যে কমার্শিয়াল পেপারের খরচটা কীরকম হতে পারে। অর্থাৎ এদের কস্ট, কমার্শিয়াল পেপার ইস্যু করা বা কমার্শিয়াল পেপার থেকে অর্থায়ন হইতে কত % খরচ হয়ে যাবে বা ব্যয় হয়ে যাবে, ওই বিষয়টা জানা অবশ্যই কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য কস্ট অফ কমার্শিয়াল পেপার তাদের বের করতে হবে। অর্থাৎ কমার্শিয়াল পেপারের মাধ্যমে যে ধরো কমার্শিয়াল পেপারের মাধ্যমে একটা কোম্পানি 100 টাকা সংগ্রহ করলো, তাহলে এই যে 100 টাকা সংগ্রহ করতে কোম্পানিটার কস্ট কত হয়ে গেল, 2% বা কত % কস্ট হলো বা 5% কত % কস্ট হলো, এটা কোম্পানি জানার জন্য কস্ট অফ কমার্শিয়াল পেপার প্রয়োজনীয় সূত্রাবলী বা সূত্রের মাধ্যমে বা ফর্মুলার মাধ্যমে এটা বের করতে হবে যে আমি 100 টাকা পাইতে আমার কত % হচ্ছে যে আমার কত % খরচ হয়ে যাবে। এই ব্যয়টাকে বলা হয় কস্ট অফ কমার্শিয়াল পেপার। অর্থাৎ কমার্শিয়াল পেপারের যে ব্যয়টা বের করতে হলে সূত্র হচ্ছে যে KCP, মানে হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার অবলিক দিয়ে এটা KCP দিয়েও লেখা যায়, অথবা APR মানে হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এটা APR দিয়েও লেখা যায়, এটা KCP দিয়েও লেখা যায়, যে যেটা ইউজ করতে পারো, সমস্যা নাই। তো এরপর হচ্ছে যে সূত্রটা হচ্ছে যে এরকম যে FV মাইনাস SV ডিভাইডেড বাই NSV ইন্টু 360 বাই ডিভাইডেড বাই MP ইন্টু 100। এখানে হচ্ছে যে প্রথমে KCP মানে হচ্ছে কস্ট কমার্শিয়াল পেপার, APR হচ্ছে যে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, বা যেটা এই দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। FV মানে হচ্ছে যে ফেস ভ্যালু, আর SV হচ্ছে সেলস ভ্যালু। সেই ফেস ভ্যালুটা হচ্ছে যে মানে অভিহিত মূল্য। অর্থাৎ এই যে কমার্শিয়াল পেপারটার আসলে অভিহিত মূল্যটা মানে কত লেখা আছে এটা। আর সেলস ভ্যালু হচ্ছে যে বিক্রিত মূল্য। এরপর নেট সেলস ভ্যালু NSB মানে হচ্ছে নেট সেলস ভ্যালু। অর্থাৎ সেলস ভ্যালু থেকে, এই যে সেলস ভ্যালু থেকে প্রয়োজনীয় যে কি এটাকে বলা হয় যে ফ্যাক্টরিং কস্ট, বা ইস্যু করতে যে আমাদের একটা ব্যয় হয়, মানে বাজারে এটা ছাড়ার বিভিন্ন প্রক্রিয়া বা ইস্যু কত খরচ হয়, এই ব্যয়টা বাদ দিয়ে, সেলস থেকে এই ব্যয়টা বাদ দিয়ে বের করা হয় নেট সেলস ভ্যালু। তারপর হচ্ছে MP মানে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ মেয়াদ পূর্তির সময়, এটাকে বলে MP বলা হয়। তাই কতদিনে এটা মেয়াদ পূর্তি হবে। তাহলে এই পর্যায়ে আসছে হচ্ছে যে NSV কিভাবে বের করতে হয়।
এনএসভি বের করতে হলে প্রথমে ফ্যাক্টরিং কস্ট নামে একটা আইটেম দেওয়া থাকবে, সেটা ফেস ভ্যালুর উপর পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেভাবে বের করে এসভি থেকে বাদ দিয়ে দেখাতে হবে। যেমন হচ্ছে যে একটা অঙ্কতে যদি এরকম দেওয়া থাকে যে এসভি মানে সেলস ভ্যালু 10,000 টাকা, ফেস ভ্যালু হচ্ছে 20,000 টাকা, তারপরে ফ্যাক্টরিং কস্ট হচ্ছে 5%, তাহলে আমার ফ্যাক্টরিং কস্টটা হচ্ছে যে আমার এই যে ফেস ভ্যালুর উপরে পার্সেন্টেজ দিতে হয়, তাহলে ফেস ভ্যালু 5%, তো ফেস ভ্যালুর উপরে 5% দিলে 1,000 টাকা, তাহলে আমার ফ্যাক্টরিং কস্ট হচ্ছে 5%, 1,000 টাকা আসছে। তাহলে আমাদের সেলস ভ্যালু দেওয়া আছে কত, 10,000 টাকা। এই সেলস ভ্যালু থেকে আমার ফ্যাক্টরিং কস্টটা পার্সেন্টেজটা দিয়ে যেটা বের হয় সেটা বাদ দিতে হবে। তাহলে সেলস ভ্যালুতে 10,000 থেকে মাইনাস করব হচ্ছে ফ্যাক্টরিং কস্ট হচ্ছে 1,000 টাকা, তাহলে আমার নিট সেলস ভ্যালু হচ্ছে 9,000 টাকা। এভাবে নিট সেলস ভ্যালু বের করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা যে বিষয়টা আলোচনা করব, আমি একটি অঙ্ক করব এবং বেশ কয়েকটা আইটেমের অঙ্ক করব এই ফর্মুলা, এই সূত্র ইউজ করে। তাহলে আমরা কমার্শিয়াল পেপার সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাব। তো এই পর্যায়ে আসছে হচ্ছে যে কমার্শিয়াল পেপার এর কস্ট অফ কমার্শিয়াল পেপার, অর্থাৎ কমার্শিয়াল পেপারের যে ব্যয় কিভাবে আমরা বের করব সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই সাথে খাতা কলম রাখতে হবে, তাহলে অঙ্ক আমি বলার সাথে সাথে তোমরা লিখে ফেলা অথবা ভিডিওটাকে পজ দিয়ে লিখে নিয়ে খাতায় প্র্যাকটিস করলে আরও সহজ হয়ে যাবে। তো এখানে অঙ্কটা আমি একটু পড়ি। এখানে বলা হচ্ছে যে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন, নিচের তথ্য থেকে ক্যালকুলেট দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার, অর্থাৎ নিচের তথ্য থেকে কস্ট অফ কমার্শিয়াল পেপারের ব্যয়টা বের করার জন্য হচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল করে, কমার্শিয়াল পেপার অনেকগুলো আছে, এখানে 4টা কমার্শিয়াল পেপার আছে। যেমন হচ্ছে যে এ বি সি ডি বিভিন্ন নামে থাকতে পারে, তো এই নাম দেখে নিতে হবে। তারপর হচ্ছে যে যেমন কমার্শিয়াল পেপার এ নাম্বার, এটা ফেস ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা, সেলস ভ্যালু হচ্ছে 85,000 টাকা, ম্যাচুরিটি পিরিয়ড অর্থাৎ এটা মেয়াদপূর্তি তারিখ, অর্থাৎ মেয়াদপূর্তি সময়টা হচ্ছে 40 দিন, অর্থাৎ 40 ডেজ হচ্ছে এটা মেয়াদ শেষ হয়ে যাবে, মানে 40 ডেজ হইলেই যে কমার্শিয়াল পেপারটা কিনেছিল সে ভেঙে কমার্শিয়াল পেপারটা ভাঙিয়ে টাকা নিয়ে যেতে পারে। তো এ পর্যায়ে হচ্ছে যে এখানে ইস্যুইং কস্ট, অর্থাৎ এই কমার্শিয়াল পেপারটা যে কোম্পানি বাজারে ইস্যু করছে, তাহলে এই কমার্শিয়াল পেপার ইস্যু করতে কোম্পানির কোনো খরচ হয় নাই, তাহলে এটার সূত্র হবে যে যেহেতু কোনো খরচ হয় নাই, তাহলে আমরা এটার অঙ্কটা করব, মানে কমার্শিয়াল পেপার নাম্বারের অঙ্কটা আমরা এই পর্যায়ে করব। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে সূত্রটা আমাদের অলরেডি ইতিমধ্যে মনে আছে, আমরা জানি যে আমাদের প্রয়োজনীয় সূত্রটা কী ছিল, যে কেসিপি বা অবলিক এপিআর, তো যে কোনো একটা ইউজ করলে হবে। তো কেসিপি সমান সমান বা ইকুয়াল এফভি মাইনাস এসভি ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। এটা খাতায় ওটা সবাই, তার প্রথমে লিখতে হবে যে যেহেতু আমরা নাম্বার করব, তাহলে প্রথমে লিখবে কমার্শিয়াল পেপার এইভাবে লিখতে পারো যে রিকোয়ার্ড রিকোয়ার্ড 1 ফর অথবা রিকোয়ার্ড কমার্শিয়াল পেপার লিখে এখানে লিখতে হবে আমরা জানি কেসিপি অবলিক এপিআর, তোমরা একটা ইউজ করতে হবে, দুইটা ইউজ করা যাবে না, যে কোনো একটা ইউজ করতে হবে। ধরো কেসিপি ইউজ করলো, তাহলে লিখবে কেসিপি ইকুয়াল এফবি মাইনাস এসভি এনএসভি ইন্টু 360 ডিগ্রি 360 ডিভাইডেড বাই এমপি ইন্টু 100। এখানে 360 হচ্ছে যে 360 দিন, আমরা জানি নর্মালি হচ্ছে 365 দিনে 1 বছর, কিন্তু অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে 360 দিনে হচ্ছে 1 বছর, তাহলে এখানে 360 দিন।
তাহলে এমপি মানে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। তাহলে এই অঙ্কটাতে আমাদের কী ছিল, এফবি কত, ফেস ভ্যালু কত ছিল 1,00,000 টাকা। তাহলে আমরা এখানে এফবির জায়গায় 1,00,000 টাকা বসাবো। আর এসভি কত ছিল, সেলস ভ্যালু কত ছিল 85,000 টাকা। তাহলে এখানে বসাবো 85,000 টাকা। আর নেট সেলস ভ্যালু, এখানে আমরা বলছিলাম যে সেলস ভ্যালু থেকে ফ্যাক্টরিং কস্ট বাদ দিয়ে নেট সেলস ভ্যালু বের করা হয়। তাহলে এখানে ফ্যাক্টরিং কস্ট নাই, এখানে নীল বলা হচ্ছে, মানে ফ্যাক্টরিং কস্ট নাই। তাহলে এখানে সেলস ভ্যালুটাই হয়ে যাবে এখানে নেট সেলস ভ্যালু। তারপরে এখানে 360 অর্থাৎ 360 দিন ডিভাইডেড বাই এমপি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। এটা কত দিনের ছিল, অঙ্কটা ছিল যে 40 দিনে আমাদের হচ্ছে এটা পিরিয়ডটা শেষ হয়ে যাবে, অর্থাৎ 40 দিনে মেয়াদ পূর্তি হবে, মানে এটার মেয়াদটা পূর্তি হবে। তাহলে এখানে 360 দিন ডিভাইডেড বাই 40 দিন ইন্টু 100। এইখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে হিয়ার দিয়ে ফেস ভ্যালু, সেলস ভ্যালু, নেট সেলস ভ্যালু, এমপি এগুলো একটু দেখাই দিতে হবে। তারপরে যে কাজটা করতে হবে, এরপরে 1,00,000 থেকে 85,000 বিয়োগ দিলে হচ্ছে 15,000, 85,000 নিচে বসবে। এরপর হচ্ছে ইন্টু দিয়ে 360 ডিভাইডেড বাই 40 ইন্টু 100। তো এই পূর্ণাঙ্গ কাজটা করার পরে যে রেজাল্টটা হবে, যেহেতু এখানে পার্সেন্টেজে বের হবে কস্ট অফ কমার্শিয়াল পেপার, যেহেতু বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার, তার মানে এখানে যে ইয়েটা আসবে, রেজাল্ট আসবে, এটার সাথে যেহেতু 100 দিয়ে গুণ দেওয়া আছে, 100 দিয়ে গুণ দেওয়া আছে, সুতরাং এখানে রেজাল্টের পরে 100, 100 দিয়ে গুণ যেহেতু আছে, এখানে রেজাল্টের পরে পার্সেন্টেজ দিতে হবে। তাহলে আমার কমার্শিয়াল পেপার এ যদি আমি বাজারে ইস্যু করি, অর্থাৎ কমার্শিয়াল পেপার দিয়ে যদি আমার অর্থ আমি সংগ্রহ করি আর কি আমার প্রতিষ্ঠানের জন্য, অর্থাৎ কোম্পানির জন্য, সেক্ষেত্রে আমাকে আমার যে কস্ট অফ কমার্শিয়াল পেপার খরচ হবে 158.82% খরচ হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে, যদি আমি 100 টাকা মানে প্রতিষ্ঠানের জন্য স্বল্পমেয়াদী অর্থায়ন, অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থ আমি প্রতিষ্ঠানে আনয়ন করি 100 টাকা, তাহলে আমার এটার খরচ হয়ে যাবে 158 টাকা 82 পয়সা আমার খরচ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য কি, প্রতিষ্ঠানের জন্য কি হেল্পফুল না। এটা যদি দুইটা এই ধরনের, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় দুইটা অঙ্ক দেওয়া থাকতে পারে, ধরো কমার্শিয়াল পেপার এ, কমার্শিয়াল পেপার বি। এখন দুইটা দিয়ে বলতে পারে যে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন কমার্শিয়াল পেপারটা আমার, কমার্শিয়াল পেপারের মাধ্যমে আমি অর্থ সংগ্রহ করলে আমার জন্য ভালো হবে। তো এটা অঙ্ক করার পর যেটার পার্সেন্টেজ অত কম থাকবে, যেমন এটা 158, যদি আরেকটা হয়তো এরকম যে 75%, তাহলে আমার অবশ্যই এটা আমার জন্য ভালো, কারণ আমার খরচ কম হচ্ছে। কিন্তু এটার মাধ্যমে যদি আমি অর্থ সংগ্রহ করি, তাহলে আমার খরচ বেশি হয়ে যাবে, তাহলে কমটা আমার জন্য ভালো। তো সেক্ষেত্রে দুইটা অঙ্ক করে আমার ডিসিশন নিতে হবে যে 75%টা আমার ইজ বেটার দেন 185.82, বিকজ ইটস lesser than because commercial paper B lesser than commercial paper less than B commercial paper A। ওইভাবে আমাদের ইয়ে করতে হবে আর কি, কোনটা কমটা আমার জন্য ভালো, কম পার্সেন্টেজটা। এ পর্যায়ে আমরা আরেকটা অঙ্ক করতে পারি, আমাদের ভালো হবে যে বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কমার্শিয়াল পেপার বি নাম্বারটা আমরা দেখি, যে কমার্শিয়াল পেপার বি বলা হচ্ছে যে ফেস ভ্যালু হচ্ছে যে 5,00,000 টাকা, এবং হচ্ছে সেলস ভ্যালু 4,82,500 টাকা, সেলস বিক্রি করছে 4,82,500 টাকা। এটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 72 ডেজ, অর্থাৎ 72 দিন আর কি। ফ্যাক্টরিং কস্ট বলছে যে ফ্যাক্টরিং কমিশন বা 2% অন ফেস বিল, অর্থাৎ ফেস বিলের উপর 2% খরচ আমাদের ধরতে হবে, ব্যয় ধরতে হবে। ইস্যুইং কস্ট আমাদের 2% হয়েছে। তাহলে এখন ইস্যুইং কস্টটা মনে রাখতে হবে যে এই যে ইস্যুইং কস্ট বা ফ্যাক্টরিং কস্ট, এটা হচ্ছে ইয়ের উপরে, ফ্যাক্টরিং কমিশন বা ফ্যাক্টরি কস্ট হচ্ছে যে ফেস বিলের উপর ধরতে হবে। তাহলে এখানে ফেস বিল আছে কত, 5,00,000 টাকা, 5,00,000-এর 2% হচ্ছে 10,000 টাকা। তাহলে আমাদের
ইস্যুইং কস্ট আলাদা 10,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে সেলস থেকে আমার ইস্যুইং কস্ট বা ফ্যাক্টরিং কস্ট বা ফ্যাক্টরিং কমিশন 10,000 টাকা বিয়োগ দিলে আমি নেট সেলস ভ্যালু পাবো। তাহলে এই পর্যায়ে আমরা 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি, যে বলা যায় রিকোয়ার্ড বি লিখবা, লেখার পরে উইনো দিয়ে কেসিপি মানে কস্ট অফ কমার্শিয়াল পেপার ইকুয়াল ফেস ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু ইন্টু 360 ডিভাইডেড বাই এমপি ম্যাচুরিটি পিরিয়ড ইন্টু 100। তাহলে এটা দিয়ে আমরা হচ্ছে যে 5 লাখ টাকা ছিল আমাদের, ফেস বিল হচ্ছে যে 5 লাখ, সেলস বিল 4,82,500, 4,82,500। তাহলে এটা বসাই দিব 5 লাখ 4,82,500। নেট সেলস ভ্যালুটা কত হবে? নেট সেলস ভ্যালুটা হবে যে এখানে একটু কাজ করে দিয়েছি। নেট সেলস ভ্যালুটা হচ্ছে যে এখানে হিয়ার দিয়ে অবশ্য লেখা লাগবে সবগুলাই। ফ্যাক্টরিং কস্ট কত বা ফ্যাক্টরিং কমিশন কত? 5 লাখ টাকা 2%, তাহলে 10,000 টাকা। তাহলে নেট সেলস ভ্যালু হবে, সেলস ভ্যালু দেওয়া আছে কত? 4,82,500, আর এইখান থেকে ফ্যাক্টরিং কমিশনটা 10,000 টাকা বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের থাকবে যে নেট সেলস ভ্যালু 4,72,500। এটা এখানে নিচে বসাই দিতে হবে 4,72,500। এরপরে 360 উপরে থাকবে, এটা 360 দিন। আর এমপি ম্যাচুরিটি পিরিয়ড ছিল আমাদের এই অঙ্কতে কত দিন ছিল? 72 দিন। তাহলে ম্যাচুরিটি পিরিয়ড এখানে 72 দিন বসাই দিব। 360 তো উপরে থাকবেই সূত্রের, বা 360 দিন অ্যাকাউন্টিং ইয়ার, তারপরে এই গুণ হচ্ছে 100। এই কাজটা করার পরে আমাদের এই যে রেজাল্ট যত আসবে এটার সাথে পার্সেন্টেজ দিতে হবে। তাহলে আমি যদি বলি যে অঙ্কতে যদি বলা থাকতো এরকম যে কমার্শিয়াল পেপার এ ও বি, কমার্শিয়াল পেপার এ ও বি থেকে কোন কমার্শিয়াল পেপারটা থেকে আমি অর্থ সংগ্রহ করলে প্রতিষ্ঠানের জন্য ভালো হবে, সেটা হবে অবশ্যই কমার্শিয়াল পেপার বি। কারণ কমার্শিয়াল পেপারের কস্ট হচ্ছে কম, আমাদের কস্ট যত কম হবে আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো। আর কমার্শিয়াল পেপার এর কস্ট ছিল 158%, অনেক বেশি। আর কমার্শিয়াল পেপার বির হচ্ছে যে মাত্র 18%। তাহলে অবশ্যই বি ভালো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্যায়ে আমি তোমাদের বাসায় করার জন্য হচ্ছে অঙ্ক করার জন্য 2টি অঙ্ক আমি এখানে দেখাচ্ছি। এটা তোমরা খাতায় লিখে বাসায় প্র্যাকটিস করবা। সেক্ষেত্রে তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবা তাহলে তোমরা অঙ্কটা একটু বুঝতে সুবিধা হবে এবং অনেক উপকার আসবে। তো এই পর্যায়ে এই যে কমার্শিয়াল পেপার সি এবং ডি বাসায় করবা। কমার্শিয়াল পেপার সিতে বলা হচ্ছে ফেস ভ্যালু 6 লাখ টাকা, সেলস ভ্যালু 5,70,000 টাকা, ম্যাচুরিটি ডেজ হচ্ছে যে ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 270 দিন, আর ফ্যাক্টরিং কস্ট সরাসরি টাকা দেওয়া আছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা দিয়ে কাজ করবা ফ্যাক্টরিং কস্ট। তাহলে সেলস থেকে ফ্যাক্টরিং কস্ট বাদ দিলে কী পাবো? নেট সেলস ভ্যালুটা পেয়ে যাব। এরপর ডি নাম্বার হচ্ছে ফেস ভ্যালু দেওয়া আছে 3,25,000 টাকা, সেলস ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা, আর ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 60 দিন। তা ফ্যাক্টরিং কস্ট দেওয়া আছে 10,000 টাকা, ডিসকাউন্ট দেওয়া আছে 25,000 টাকা। এই ডিসকাউন্টটা আসবে না, জাস্ট ফ্যাক্টরিং কস্টটা নিয়ে কাজ করতে হবে। ডিসকাউন্টটা হচ্ছে অতিরিক্ত একটি কাজ, ডিসকাউন্ট হচ্ছে অতিরিক্ত একটি কাজ। তাহলে এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আশা করি তোমরা আজকে এই আলোচনাটা শুনে মোটামুটি কমার্শিয়াল পেপার সম্পর্কে একটি ভালো ধারণা রেখেছ। এগুলো খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেহেতু এখানে কমার্শিয়াল পেপার সম্পর্কে অনেক সময় পরীক্ষায় এসে থাকে। সুতরাং এই 2টি অঙ্ক বাসায় প্র্যাকটিস করলে পুরো মানে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবা এবং অঙ্কগুলো সহজেই করতে পারবা। তো এই বলে আজকে এখানেই আমার আলোচনাটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।